আমরা হয়তো এটা সকলেই জেনে আছি যে আজকালকার দিনে একটা খুবই কমন প্রবলেম হলো পিসিওএস এবং পিসিওডি। আমার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম কোনো কিছুই না, আমারও পিসিওএস আছে। এবার বলি পিসিওএস কথাটার ফুল ফর্ম হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, আর পিসিওডি যেটা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। যাই হোক, গত 3 মাস থেকে আমার পিরিয়ডসের বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল। তো আমি কালকে গেছিলাম ডাক্তার দেখাতে মালদাতে। ডাক্তারবাবু এই পিসিওএস নিয়ে কী বললো সেটাই তোমাদের জানাবো। আমি দেখিয়েছিলাম ডাক্তার মিতা হালদারকে, যিনি বিআরডিসিতে বসেন। আমরা কালকে বেরিয়েছিলাম মোটামুটি 12টার দিকে, আর মালদা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1টার কাছাকাছি হয়ে গেছিলো। যদি আপনারা কেউ মিতা হালদারকে দেখাতে চান তাহলে কিন্তু অবশ্যই হাতে একটু টাইম নিয়ে যাবেন, কারণ আমাদের নাম ছিল 28 নম্বরে, আর আমাদের দেখাতে দেখাতে প্রায় বেজে গেছিলো 4টা। এবার বলি, উনি বললেন যে দেখো পিসিওএস কিন্তু কখনোই ঠিক হবে না। উনি আমার ওজন মাপলেন এবং দেখলাম যে আমার ওজন 65 কেজি। তো আমাকে বললেন যে দেখো তুমি তোমার ওজনটাকে কন্ট্রোল করার চেষ্টা করো। 3 মাস টাইম দিলেন আর বললেন প্রায় 6-7 কেজি ওজন কিন্তু কমাতে হবে, এরকম একটা টার্গেট নিয়ে নাও। আমার অ্যাকচুয়ালি এই পিসিওএস বা পিসিওডি নিয়ে জানার বহুত ইচ্ছা ছিল। তো ফেসবুকে আমি একটা পেজ পেয়েছিলাম ডক্টর লুজার নামে, তোমরা ফলো করতে পারো বা দেখতে পারো। উনি দারুণ দারুণ ভিডিও পোস্ট করেন এই সম্পর্কে, স্বাস্থ্য সম্পর্কে, সমস্ত রোগ সম্পর্কে। ওনার কাছ থেকে আমি জেনেছি যে আমাদের শরীরে যখন চর্বি জমে তখন নাকি ইনসুলিন হরমোনটা ঠিকঠাক কাজ করতে পারে না, এবং যেটার কারণে কি আমাদের ফলিকলগুলো ঠিকঠাক ম্যাচিওর হতে পারে না। সেই জন্যই পিসিওএসের ক্ষেত্রে বা পিসিওডির ক্ষেত্রে ওজন কমানোটা খুবই গুরুত্বপূর্ণ। ডাক্তারবাবু অবশ্য আমাকে ডায়েট চার্টও বলে দিয়েছেন যে বাইরের তেলে ভাজা জাতীয় বা ফ্যাট জাতীয় এগুলো খাওয়ার যাতে আমি কম ইনটেক করি। যখন ট্রেনিং লাইফে ছিলাম তখন আমার ওজন প্রায় ওই 58-59-এর কাছাকাছি ছিল। তখন কিন্তু আমি দেখতাম যে আমার রেগুলার সাইকেলটা ঠিকঠাকই হতো, কিন্তু যেই বাড়িতে এসেছি মানে খাওয়া দাওয়ার পরিমাণটা বেড়েছে, ভালো খাচ্ছি দাচ্ছি, তখনই বুঝতে পারছি যে আমার যেন মনে হচ্ছে পিরিয়ডিক্যাল সাইকেলটা ঠিকঠাক চলছে না। একটা জিনিসটা জানতে পেরেছি, সেটাই বলবো। পিসিওডির ক্ষেত্রে কী হয়ে থাকে, শুধুমাত্র ওই যে আমাদের ওভারিতে আছে সেখানে সিস্ট দেখা যায়, কিন্তু যখন ওটা পিসিওএস হয়ে যায় তখন সেটার ক্ষেত্রে সিস্ট তো থাকেই, তার সাথে সাথে বিভিন্ন রকম প্রবলেমগুলো দেখা দিতে শুরু করে। এই যে যেমন ধরো মানে পিরিয়ডসের প্রবলেম, বা মুখে ব্রণ ওঠা, বা হলো যে গোফের রেখা দেখা, এই সমস্ত ব্যাপারগুলো দেখা যায়। তোমাদের কার কার এরকম প্রবলেম আছে সেটা আমাকে অবশ্যই জানিও। আর অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো আমি পাই, আর তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য আপাতত টাটা।